এই সুন্দর করে সাজানো থালাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা আসলে কেন সাজানো হয়েছে। কলকাতা থেকে হঠাৎ করেই বাড়িতে এসে হাজির আমার প্রিয় বান্ধবী। সময় সুযোগ করেছে আজকে নাকি তার ভাইকে রাখি পরাবে। এতদিনে আপনাদের নিশ্চয়ই আর কৌসুমীকে চিনতে বাকি নেই। আমার বন্ধুরা কৌসুমীকে আমার বন্ধু হিসেবে চিনলেও কৌসুমীর বন্ধুরা কিন্তু আমাকে চেনে তার ভাইয়ের বউ হিসেবে। এতগুলো বছর ধরে ভাই ডেকেছে, এবার ফাইনালি তার ভাইকে নিজে হাতে রাখিও পরিয়ে দিল। এটাতে তার ভাই কতটা খুশি আমি জানি না, কিন্তু আমি তো ভীষণ 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 খুশি। কি অ্যাডভান্স রাখি পড়িনি করে দেখি দেখি রাখিটা রাখিটা একটু এই দেখি। পছন্দ হয়েছে। বাহ, হেভি হয়েছে রাখিটা। কি মিষ্টি দেখতে। হ্যাঁ, এবারে তাহলে প্রচুর রাখি বাঁধবে। ফার্স্ট রাখিটা কসুর পড়বে। ইয়েস। পুরো ব্যাপারটাই যেহেতু একেবারে আনসার্টেন ছিল, তাই আমাদের মিষ্টিটাও ছিল না, আমরা চকলেট দিয়েই মোটামুটি কাজ সেরে ফেলেছি। এবারে এরা নিজেদের মধ্যে কি জানি কি করেছে, একে অপরকে গিফট দিয়েছে, এ আবার শগুনও দিয়ে দিচ্ছে দেখছি, মানে বিশাল ব্যাপার। টিভিতে একটু একটু আমার ছবি দেখা যাচ্ছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এইবার আমার পালা। হঠাৎ করেই সব কিছু আয়োজন করা হয়েছে বলে ও আমাকেও বললো, চল তোকেও রাখি পরিয়ে দিই, বা এটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিই। তা আমি ভাবলাম যে এটা ফ্রেন্ডশিপ ব্যান্ড না করে রাখিরই নাম দেওয়া হোক, কারণ ওকে আমি সত্যি আমার বোনের মতোই দেখি। ও এখন আর আমার ঠিক বন্ধু নেই, আমার ফ্যামিলি হয়ে গেছে। এই পুরো প্ল্যানটাই কিন্তু ওর মস্তিষ্ক প্রসূত। আমি চাইলেই একটা রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে এসে ওর হাতেও বাঁধতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। ভেবে দেখলাম যে এটা যখন পুরোটাই ওর এফর্ট, তো সেটা ওর এফর্টই থাকুক। আমি শুধু শুধু ওকে দেখে আর কপি করার চেষ্টা করলাম না। আমার আবার এসব ভীষণ ভালো লাগে। আমাকে কেউ অনলাইন গিফট পাঠিয়ে দিলেও সেটাতে আমি খুব একটা খুশি হই না, আর এর জন্য ওর উপর আমি খুব রাগ করি। আমি বরাবরই ওকে বলেছি যে তোর যদি আমায় কিছু দেওয়ার হয়, আমাকে ভালোবাসা নিবেদন করার হয়, সেটা কিন্তু তুই চলে যদি আসিস আমার বাড়িতে, আমি সব থেকে বেশি খুশি হব। যাই হোক, এবার তার ভাই তাকে নিয়ে গেল ডিনার করাতে। আজকে রাখি সেলিব্রেট করা হচ্ছে, তো তাই আমরা চলে এলাম সাউদার্ন স্পাইসি ইয়ামি চায়না। এটা আমাদের এখানে খুব ফেমাস রিশরাতে একটা রেস্টুরেন্ট। এটা হয়তো খুব একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট নয়, বাট ফুড কোয়ালিটি ইজ টু গুড হিয়ার, মানে দারুণ একদম। দেখতেই পাচ্ছেন কী কী পাওয়া যায়, স্কুইড, ক্র্যাব, সব কিছুই এখানে অ্যাভেলেবেল। তার মাঝে আমরা অনেক কিছু করেছি, বাট সেগুলোর ফুটেজ আমি মোটেও তুলতে পারিনি। একেবারে খাবারের ছবির সময় আমার রিয়েলাইজেশন হলো যে এ বাবা, আমি তো আর ফুটেজ নিতেই ভুলে গেছি। তো দ্য ফুড কোয়ালিটি ওয়াজ অ্যামেজিং। আবারও বলছি, আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস, চিকেন ড্রামস্টিক্স, তার সাথে মোমোটা এলো, এবং মোমোটা এত সুন্দর ছিল। আমরা চিজি মোমো অর্ডার করেছিলাম, এখানের মোমোটা অ্যাকচুয়ালি খুব ভালো করে। আর এটা যে পাত্রটাতে সার্ভ করেছিল সেটা একেবারে দেখবার মতো, আমার খুব মজা লেগেছে। তারপর মেন কোর্স চলে এলো, আমরা ফ্রাইড রাইস আর সেজওয়ান চিকেন অর্ডার করেছিলাম। তারপর প্রচুর হয়ে হট্টগোল করেছি, সেগুলোর আর ফুটেজ নেওয়া হয়নি। এইভাবেই আমরা আজকের ব্লগটা শেষ